8 দিন হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে ফুঁসে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তাদের স্পষ্ট হুঙ্কার, গরিবের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। যে সরকার 6টা শিশু মৃত্যুর জন্য তারা একটা মেডিকেল কলেজ তার পুরো যে নিবন্ধন সেটা বাতিল করে সেটাকে বন্ধ করে দিলেন, আর 1,500 শিশু মৃত্যুর জন্য যারা দায়ী তাদের ব্যাপারে কোনো ব্যবস্থাই নিলেন না, তাহলে পরে সেটা কিন্তু অনেক বড় প্রশ্ন তৈরি করবে এবং ভবিষ্যতে কিন্তু এইটার যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশনস সেটা কিন্তু কোনোভাবেই এই সরকারও কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না। শিক্ষকদের অভিমত, যে অজুহাতে 8 দিনের লাইসেন্স বাতিল হয়েছে সেই ধরনের অপরাধ ডক্টর ইউনূস বহুবার করেছে। তার পেছনে শক্তিধর দেশ আছে, ভয়ে তাই চুপ করে থাকে সরকার। 8 দিন গরিবের প্রতিষ্ঠান বলেই এর উপর স্বাস্থ্যমন্ত্রীর যত নির্যাতন। যখন একটা রুগীর ডায়ালিসিস লাগে সে সর্বশান্ত হয়ে যায় ওই পরিবার, আপনি সেটা 8 দিন সাপোর্ট দিচ্ছেন, যেখানে বেস্ট চিকিৎসাটা আমরা পাচ্ছি একটা এই রাজধানীর মতো জনবহুল, সেখানে আপনি একটা হসপিটাল বন্ধ করে দিলে এটা প্রকারান্তে 8 দিনের কী হবে? 8 দিন তো বিশাল ধনাঢ্য একটা গোষ্ঠী, যা ক্ষতি হবে সেটা হলো আমাদের মতো সাধারণ লোক। সব ফিলান্থ্রপিক অর্গানাইজেশনগুলোর বাঁচিয়ে রাখা উচিত। যেগুলো লুপ হয়েছে সেটার জন্য কেউ যদি অপরাধ করে থাকে তার শাস্তি হবে, কিন্তু হসপিটাল বন্ধ করে দেওয়া কোনো কার্যকর ব্যবস্থা হবে বলে আমি মনে করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, ক্ষমতার দাপট দেখিয়ে মানবিক প্রতিষ্ঠান দিনের পর দিন বন্ধ রাখা নব্য ফ্যাসিবাদের লক্ষণ। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর সুনজর প্রত্যাশা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রচণ্ড লোভী একটা লোক, প্রচণ্ড দুর্নীতিবাজ একটা লোক, প্রচণ্ড নির্মম একটা লোক, প্রচণ্ড দায়িত্বহীন একটা লোক, যিনি সরকারের দায়িত্ব নেওয়ার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি কোনো দায়িত্ব পালন করেননি। কিন্তু আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা বলতে কিছুই নাই, মবের রাজত্ব কায়েম হলো। তার দায়িত্ব ছিল জনস্বাস্থ্যকে রক্ষা করা। প্রায় 1,500 বাচ্চা মৃত্যু, এটা তো কোনোভাবে তারা অ্যাভয়েড করতে পারে না। 8 দিন হসপিটালে যে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, হাসপাতাল এবং মেডিকেল যে কলেজ সেটা চলতে পারে, তাতে সমস্যার কিছু নাই। কিন্তু উম্মে নাজমা, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।